নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র বৃষ রাশি অর্থাৎ টরাস সাইনের প্রতিটি মানুষের জন্য বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সম্পূর্ণ সেপ্টেম্বর 2025 বৃষ রাশি অর্থাৎ টরাস সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সে সম্বন্ধে। সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, থার্ড হাউসে শুক্র গ্রহ, আপনাদের ফোর্থ হাউসে একত্রে অবস্থান করছেন রবি, কেতু এবং বুধ, পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ, আপনাদের দশম ভাবে রাহু, আর একাদশ ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। আপনাদের রাশি লর্ডকে শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন, আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। দেখুন, থার্ড হাউসে শুক্রের অবস্থান মোটের উপরে ভালোই থাকবে। তারপরে শুক্র গ্রহ আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করবেন মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়ে। সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে এখানে দেখুন, আপনাদের মধ্যে মানসিক হেডেক, মেন্টালি প্রেশার কম বেশি বাড়তে পারে। মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়ে শুক্র এবং কেতু যখন একত্রে অবস্থান করবেন, এই সময় একটু গোপনীয় স্বভাব, একটু চাপা স্বভাব আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তো মানসিক দিক থেকে একটু প্রবলেম যদিও তৈরি হতে পারে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়, তবে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। পরিবারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, বুধ আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। মিড সেপ্টেম্বরের পরবর্তী সময় আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। এখানে পারিবারিক দিকটাও আপনাদের অবশ্যই ভালো থাকবে। পরিবার নিয়েও দুশ্চিন্তার তেমন কোনো বিষয় নেই। পরিবারের মানুষদের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। এমনকি আমাদের কথা বলা, আমাদের খাওয়া দাওয়া, এই সমস্ত দিকটাকেও সেকেন্ড হাউস থেকে বিচার করা হয়। তো সেকেন্ড হাউসের লর্ড বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে, ইনকাম যেমন আপনাদের হবে সেটা আপনি সেভিংসও করতে পারবেন। মেজর কোনো ইস্যু তৈরি হবে না, সেই সম্ভাবনা রয়েছে। তো অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে। থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনাদের থার্ড হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। সেপ্টেম্বর মাসে মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত শুক্র অবস্থান করছেন আপনাদের থার্ড হাউসে। তো অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, ইউটিউব, ফেসবুক এই সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে আপনার শর্ট ট্রাভেল হতে পারে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, এদের সাথে আপনাদের সম্পর্কের জায়গাটা ভালো থাকবে। এছাড়া আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাসও অবশ্যই থাকবে। তো মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টা বেশি ভালো থাকবে। তবে তার পরবর্তী সময়টাতেও যে খারাপ বা কিছু ফল প্রাপ্তি হবে তেমনটা কিন্তু নয়। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড রবি ফোর্থ হাউসে অবস্থান করছেন 17 তারিখের আগে পর্যন্ত। দেখুন, 17 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টির জায়গাটা আপনাদের বিশেষভাবে ভালো থাকবে। এই সময়ের মধ্যে প্রপার্টি যদি আপনি সেল পারচেজ করতে চান, অবশ্যই করতে পারেন। এই সময় গাড়ি, ফ্ল্যাট, বাড়ি অথবা এই সংক্রান্ত যে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষ ভালো সময় থাকছে। প্রপার্টিতে যদি কোনো প্রকার কিছু রেনোভেশন করতে চান, তার জন্যও ভালো সময় থাকছে। তবে 17 তারিখের পরবর্তী সময়টাও আপনাদের জন্য ভালো থাকবে। তবে 17 তারিখের আগে পর্যন্ত সময়টা সর্বশ্রেষ্ঠ থাকবে, কারণ এই সময় পঞ্চম ভাবের লর্ড রবি পঞ্চম ভাবেই অবস্থান করবেন। তবে 17 তারিখের পরবর্তী সময়টাও আপনাদের জন্য ভালো থাকবে। 17 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে
চতুর্থ ভাবের লর্ড রবি চতুর্থ ভাবে যেহেতু অবস্থান করবেন, এই সময়টা সর্বশ্রেষ্ঠ থাকবে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো এখানে ফোর্থ হাউসের অবস্থান যেহেতু বিশেষভাবে ভালো থাকছে, আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে সাপোর্ট অবশ্যই পাবেন। তো মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে। এডুকেশনের কথা যদি বলা হয়, তো পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসে মঙ্গল অবস্থান করছেন। দেখুন, ফিফথ হাউসে যেহেতু মঙ্গল অবস্থান করছেন, আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে রাগ জেদ অবশ্যই বেশি আপনি লক্ষ্য করতে পারবেন। তো পার্টনারের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে পার্টনারের দিক থেকে সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো দেখুন, এখানে মঙ্গল 13 তারিখের আগে পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন, তারপর রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে চলে যাবেন। তো এখানে 13 তারিখের আগে পর্যন্ত রিলেশনে যারা আছেন একটু সিরিয়াস অবশ্যই থাকুন, তার পরবর্তী সময়টা আপনাদের রিলেশনের জায়গাটা নিশ্চিতভাবে ভালো থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন 13 তারিখের আগে পর্যন্ত। 13 তারিখের আগে পর্যন্ত পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান ভালো থাকবে, তো এই সময় দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। 13 তারিখের পর থেকে পরবর্তী 45 দিন এই সময়টা কিন্তু মঙ্গলের অবস্থান ভালো থাকবে না। এই সময় মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন, আর রাশিচক্রের ষষ্ঠ ভাব কোনোভাবেই ভালো হয় না। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। ষষ্ঠ ভাব ত্রিক ভাব, অর্থাৎ অশুভ ঘর। তো দেখুন, এই সময়ের মধ্যে অর্থাৎ 13 তারিখের পরবর্তী সময়ে নিজেদের দাম্পত্য জীবনের প্রতি বিশেষভাবে সিরিয়াস থাকুন। এই সময় দাম্পত্য সংক্রান্ত দিক থেকে প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো কি উপায় অবলম্বন করবেন পরবর্তীতে আমি অবশ্যই আলোচনা করে দেব। আর একই সাথে ভাগ্যের কথা যদি বলা হয়, তো নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের একাদশ ভাবে বর্তমানে রেট্রোগেট অবস্থায় বসে আছেন। দেখুন, ভাগ্যের কতটা কি ফল এই সময় আপনাদের প্রাপ্তি হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে। শনিদেব যেহেতু বর্তমানে রেট্রোগেট রয়েছেন, ভাগ্যের দিক থেকে ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে, তবে ভাগ্যস্থান কিন্তু আপনাদের ভালো থাকবে। শনিদেব এখানে ভাগ্যস্থানের লর্ড হয়ে আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন, তো ভাগ্যের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। একটু দেরি হলেও পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। ভাগ্যস্থান আপনাদের বিশেষভাবে ভালো থাকবে। একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্যেও বিশেষ ভালো সময় থাকবে। কেরিয়ারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনাদের দশম ভাবের লর্ড ও শনিদেব, দশম ভাবে রাহু অবস্থান করছেন, আর শনিদেব আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন। দেখুন, এই সময়টা একটা এমন সময় যে সময়ে কর্মজীবনের দিক থেকে একটু ভাবনা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত আপনাদের গ্রহণ করতে হবে। রাহু যেহেতু আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, তো কাজের দিক থেকে স্মার্ট তো আপনাদের অবশ্যই বানাবেন। শনিদেব দশম ভাবের লর্ড হয়ে একাদশ ভাবে অবস্থান করছেন, কাজের দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। তবে দশম ভাবে রাহু কর্মজীবনের দিক থেকে কিন্তু আনস্যাটিসফ্যাকশন আনতে পারে, ভ্রম তৈরি করতে পারে। দেখুন, রাহু একটি শ্যাডো প্ল্যানেট, সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই, তবে আমাদের যে পার্সোনাল বার্থ চার্ট সেখানে কিন্তু রাহুর ভূমিকা অপরিসীম। রাহু যে ঘরে অবস্থান করুক, সেই ঘরের দিক থেকে প্রবলেম অবশ্যই তৈরি করে। দশম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন, কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেবেন। তবে আবারও বলছি, কর্মজীবন আপনাদের ভালো থাকবে, কাজ আপনাদের ভালো চলবে। আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারেন, এই সময়টার মধ্যে কর্মজীবনের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেসও আপনাদের প্রাপ্তি হতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে, তবে মেন্টালি আনস্যাটিসফ্যাকশন কখনো কখনো আপনাদের মধ্যে দেখা যাবে। তো এই দিক থেকে নিজেকে বের করে নিয়ে আসুন, পরিশ্রম করুন, সফল আপনি অবশ্যই হবেন, কারণ আপনাদের কর্মস্থান এবং আপনাদের ভাগ্যস্থান উভয়ই ভালো থাকছে। যদিও বর্তমানে শনিদেব রেট্রোগ্রেড রয়েছেন, তো একটু পরিশ্রম বেশি হতে পারে, সময় একটু বেশি লাগতে পারে। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়।
আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ পঞ্চম ভাবে অবস্থান করছেন। 13 তারিখের পরবর্তী সময় ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। তবে ব্যবসার কারক বুধের অবস্থান কিন্তু ভালোই থাকছে। 13 তারিখের পরবর্তী সময়ে ব্যবসাতে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। ব্যবসার দিক থেকে একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারেন। তবে বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে, ব্যবসার দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত মঙ্গলের বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম ক্রাম ক্রিম ক্রমশা ভৌমায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করতে পারেন। শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম ক্রাম ক্রিম ক্রমশা শনিশ্চরায় নমঃ, এটাও রোজ 108 বার। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।